সকলে বলি সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয়। আমি হৃদয় কিছু খুলে হাসতে জানো পারি সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মুসলমানের দুঃখে। আমার হৃদয় যেন হাসতে পারে, আমার হৃদয় যেন হাসতে পারে জানো সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমের দুঃখে। আমার মনে হৃদয় দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে মরণ জানি হয় আমি, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার জপমালা কাজে লাগবে মরণ বেলা, ঠিক কিনা বলেন? এই কালেমার জপমালা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হইবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ মাধবপুর মোহাম্মদ ইউনুস মোল্লার বাড়িতে আয়োজিত ইউসুফ মোল্লার বাড়িতে আয়োজিত কুরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মাহফুজুর রহমান হাকিমপুরী। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা, আপনাদের অত্যন্ত সুপরিচিত জন, ছোট ভাই জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব। এতক্ষণ আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বললেন লক্ষ্মীপুর চরপাড়া মসজিদের সুনামধন্য ইমাম সাহেব, দেগার উলামা ইকরাম, সামনে বসা অত্র এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুমিন মুসলমান, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, আমার দিনদার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, সমবয়সী যুবক ভাইরা, সামনে বসা ছোট্ট ছোট্ট কচিকাঁচা সোনামণিরা, থাকলে পর্দার অন্তরালে পর্দা নিশীন সতী সাবধী গুণবতী ধর্মবতী আমার মা ও বোনেরা, আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধম গুনাহগারকে ভালো রেখেছেন বিধায় আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার মনুষ্যে এখানে উপস্থিত হয়েছি। আমি সর্বপ্রথমে আপনাদেরকে আহ্বান জানাবো, আমি সহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে, সিরাতুন নবী দুয়ার মাহফিলে যে আলোচনা হবে, এ দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের সকলে নাজাতের ওসিলা বানায় দেয়, সকলে পড়ি আমিন। আর আমরা সকলে ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে আবারও পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন। আপনার কেউ বিয়াদবি নেন না, ইনারও অনেকেই চিনেন না। যিনি বড় ভাই নাগিরাট স্কুল মসজিদের ইমাম সাহেব, আমাদের বড় ভাই, উনি যদি নিচেই থাকে বিয়াদবি হয় না? কি বলে, কি বিয়াদবি হয় না? আমাদের তো আসন আছে, জায়গা আছে না, কি বলে? তো যাই হোক, এদিক সেদিক কথা আর বাড়াবো না, মূল আলোচনার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথমে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরাটার নাম কি? সকল কথা বলবেন, কি সূরা? সূরাতুল বাকারা। বাকারা মানে বকন গরু। বাকারা মানে কি? বকন গরু, মানে গরু মার্কা সূরা দিয়ে শুরু করলাম। তার মানে কি জানেন, আমরা মানুষগুলো বর্তমান গরু মার্কা হয়ে গেছে, এই জন্য এই সূরা দিয়ে শুরু করলাম। বলতে পারেন হুজুর আমরা গরু মার্কা কিভাবে হইলাম? গরু নামাজ পড়ে? কথা বলেন, গরু নামাজ পড়ে? গরুর মধ্যে এলেম কালাম আছে? গরু রোজা রাখে? গরু ওয়াজ মাহফিলে আসে? আসে না। তাহলে আমাদের চরিত্র আর গরুর চরিত্রের মধ্যে কতটা পার্থক্য, এইবার আমি আপনাদের বিবেকের আদালতে ছেড়ে দিলাম। আপনারা আওয়াজ শোনেন আর হিসাব করেন যে আমরা কোন শ্রেণীতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলে বুঝদান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল, কেন নাজিল হইল, নাজিলের কারণ কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই কথা বলেন।
জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের যে উম্মতগণ ছিল তাদেরকে বলা হতো বনি ইসরাইল। কি জাতি বলা হতো? বনি ইসরাইল। এই বনি ইসরাইল জাতি একবারে বেআরা বেপরোয়া হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেমালুম ভুলে গিয়ে এই বনি ইসরাইল জাতি অগ্নির পূজা, মাছের পূজা, গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, দেবদেবীর পূজা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে এই সমস্ত পূজা শুরু করে দিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হযরত মুসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন বনি ইসরাইল জাতিকে ওই বেপথ থেকে, পথ হারা থেকে, ওই পূজা থেকে ফিরায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য দাওয়াতি হিসাবে নবী মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলো, বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করলো না। মুসা আলাইহিস সালামকে কটাক্ষ করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মকে মেনে নিল না। যখন কোন অবস্থাতে এই বেপরোয়া বেআরা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মের দিকে ধাবিত করার কারণে, রব্বুল আলামিনের ইবাদতের দিকে নিমজ্জিত করার কারণে ওরা যখন ইবাদত করবেই না, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কহে করে গিয়ে আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন বনি ইসরাইল জাতি বড় বেআরা হয়ে গেছে, বড় বেপরোয়া হয়ে গেছে, এরা কোন অবস্থাতে আমার দাওয়াত কবুল করছে না এবং তোমার ধর্মকে কোন অবস্থাতেই মানছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা তুমি একটু নীরব থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা রে মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা বনি ইসরাইলরা মক্কাবাদী করতে 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 ওদের মক্কাবাদী শেষ পর্যায়ে এসে গেছে। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনি ইসরাইল জাতির বিরুদ্ধে মক্কাবাদী শুরু করলাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মক্কাবাদী যখন শুরু হয়ে গেল বনি ইসরাইল জাতির উপরে, ওই বেআরা জাতির উপরে, ওই নাফরমান জাতির উপরে, ওই মুনাফিক জাতির উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাবাদী শুরু করলেন, ওই জাতি এক সময় ভাত রান্না করে, তরকারি রান্না করে, ঘরের মধ্যে রেখে গোসল করে সে খাইবে। এখন গোসল করে এসে ওই ভাতের ঢাকনাটা উঁচু করে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের মক্কাবাদী ওই ভাতের ডেগের মধ্যে শুরু হয়ে গেছে। একদল ব্যাং ওই ভাতের মধ্যে ঢুকে ওই ভাতের উপরে বসে মিছিল করতেছে, ঘ্যাঙর ঘ্যা। আপনারা দয়া করে বলুন তো, যদি ভাতের উপরে ব্যাং বসে মিছিল করে, ওই ভাত মানুষে খাইতে পারবে কি পারবে না? পারবে না। সম্মানিত হাজিরিন, যখন দেখবো ভাতের এই অবস্থা, দেখা যাক তরকারির কি অবস্থা। ওই বনি ইসরাইল জাতির মানুষেরা এইবার যখন তরকারির কাছে গেল, তরকারি ঢাকনা উঁচু করে দেখে ওই তরকারির মধ্যে বড় বড় মাপের ব্যাঙগুলো এইরকম জাহাজ চালাইতেছে। চিন্তা করে দেখে আমরা তো বড় বিপদে পড়ে গেলাম। দেখা যাক পানির কি অবস্থা। পানির কলসির ঢাকনা উঁচু করে দেখে অসংখ্য ব্যাঙ ওই পানির কলসির মধ্যে সাঁতার কাটিতেছে। এ মক্কর কার? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি ইসরাইল জাতির উপরে এই গজব শুরু করে দিলেন, এই গজব নাযিল করে দিলেন, বনি ইসরাইল জাতি চিন্তা করে দেখে আমরা তো না খেয়ে
এইবার আমাদের মারা লাগবে, ঠিক কিনা বলেন? কি করে মারা লাগবে? না খেয়ে মারা লাগবে। ভাত খাইতে পারবো না, তরকারি খাইতে পারবো না, পানি পান করা আমাদের জন্য অসম্ভব হয়ে গেল। এখন কি করা যায়? এইবার বনে ইসরাইলেরা একত্রিত হইয়া আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে ডাকতে বলেন, আল্লাহর পয়গম্বর, ও আমাদের নবী মুসা, আমরা তোমার ধর্মকে মেনে নিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মেনে নিব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাই একটু বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপর থেকে এই গজব উঠায় না। সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, মাবুদ, তোমার দরবারে আজকে একটা খোঁজ খবর নিয়ে আইছি, একটা ভালো সংবাদ নিয়ে এসেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা রে, তুমি কোন জাতীয় খবর নিয়ে এসেছো এটা আমি আল্লাহর জানা। তুমি যে সংবাদ নিয়ে এসেছো, তুমি ভেবেছো ওই বনি ইসরাইলের জাতির সমস্ত মানুষেরা আমি আল্লাহর ধর্মকে মেনে নিবে, তুমি মুসাকে নবী বলে মানবে? না না না, ওই জাতি এত ত্যাগ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে যে ওরা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। এর জন্য অল্প কিছু মানুষ তোমার ধর্মকে মানবে, আমি আল্লাহর ইবাদত করবে, আর বাকি মানুষগুলো এরকম বেয়ারা থেকে যাবে। তাহলে অবস্থা বুঝেছেন যে কিছু সংখ্যক মানুষ ধর্ম কবুল করবে, আল্লাহর ইবাদত করবে, আর বাকি মানুষগুলো কি আল্লাহর ইবাদত করবে না। কথা জানেন কে? কথা বলেন, কে জানেন? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, মুসা রে, আমি তোমার এই উম্মতের উপর থেকে, বনি ইসরাইলদের উপর থেকে গজব উঠাই নিতে পারি যদি আমার শর্ত মেনে নেয়। কার শর্ত? আল্লাহ। কথা বলেন, কার শর্ত? আল্লাহ শর্ত দিচ্ছেন যে যদি আমার শর্ত মেনে নেয় তাহলে আমি বনি ইসরাইলের উপর থেকে এই গজব তুলে দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের কাছে আসলেন, ডাকতে বলেন, বনি ইসরাইলরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শুধু তোমাদের maaf করবে না, শুধু শুধু তোমাদের উপর থেকে গজব উঠাইবে না। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আলটিমেটামের হুকুম মেনে নাও, এই আদেশ যদি মেনে নাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর থেকে গজব তুলে নেবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, বনি ইসরাইলের বলে, মুসা, ওগো আমাদের পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাদের উপরে যা বলবে আমরা সব মেনে নিব। তার কারণ খাওয়া চলতেছে না, ঠিক কি না? খাওয়া না চলার কারণে কি বলতেছে? আল্লাহ যা বলবে তাই আমরা মেনে নেব। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বনি ইসরাইল জাতি বলতেছে আল্লাহ যা বলবে আমরা আজকে কি করব? তাই শুনবো, তাই মেনে নিব। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, মুসা ডাকতে বলেন, আল্লাহ, বনি ইসরাইল তোমার সমস্ত শর্ত মেনে নিবে। তুমি বলো বনি ইসরাইলদের কি শর্ত মানতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর শর্ত দিলাম। কয় নম্বর? কথা বলবেন। এক নম্বর শর্ত দিলাম, লা তা'বুদুন
তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বর শর্ত হচ্ছে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা চলবে না। ঠিক। কার ইবাদত? আল্লাহ। আমরা কয়জনের ইবাদত করব? আল্লাহর। জোরে বলেন কয়জনের? কোন প্রশ্ন আসতে পারে হুজুর ওইটা তো বনি ইসরাইল। কি বলেন? প্রশ্ন আসতে পারে না যে হুজুর এটা তো আল্লাহ দিলেন বনি ইসরাইলের জন্য, তা আমরা মানব কেন? এই প্রশ্ন আজকে আপনারা করলে কি হবে? আমার নবী 1600 বছর আগে যখন রাসূলের উপরে এই আয়াত নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্বনবী ডাকতে বলেন, রব্বুল আলামিন এই আয়াত তুমি দিয়েছিলে বনি ইসরাইলের উপরে গজব তোলার জন্য, কিন্তু আমার উম্মত মুহাম্মাদের উপরে তুমি কেন দিলে? কথা বুঝেন না? রাসূল বলতে আমার উম্মতের উপরে তুমি কেন দিলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার হাবিব আমার বন্ধু শুনে রাখেন, তোমার উম্মত মুহাম্মাদের উপরে এই জন্য দিলাম, বনি ইসরাইলদেরকে দিয়েছিলাম গজব তুলে নেওয়ার জন্য, আর কিছুর জন্য নয়। আর তোমার উম্মত মুহাম্মাদের দিলাম, তোমার উম্মত মুহাম্মদ যদি আটটি বিধান মেনে জীবন যাপন করে দুনিয়ার মধ্যে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার উম্মত মুহাম্মাদের জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কই না, মানবান তো নাকি বলেন? বিধান কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 8টা বিধান আমাদের মেনে চলতে হবে। এক নাম্বার বিধান কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। রব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। মালিক না ভাই আলাদা। কিন্তু সম্মানিত হাজিরিন, আমরা ভাগ বকর দিয়ে আর কারো ইবাদত করি কি করি না? কথা বলেন করি না? বর্তমানে একটা ইবাদতের সিস্টেম চালু হচ্ছে। কি চালু হচ্ছে না? আমরা কিন্তু মুসলমান। আমরা কি মুসলমান? সম্মানিত হাজিরিন, মুসলমানেরা যদি এইরকম আল্লাহ বাদে আরো কারো ইবাদত করার সিস্টেম চালু করে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ও বিরাহি যাবে, জাহান্নামে যাবে। ঠিক কি না? কোথায় যাবে? জাহান্নামে যাবে। যদি সিস্টেম করে আল্লাহ বাদে আরো কারো ইবাদত করার কোন কৌশল অবলম্বন করে, আল্লাহ বাদে আরো কারো ইবাদত করা যাবে? কথা বলেন যাবে না। পাঠ ভালো হয়েছে কারণ বিজিআর চেয়ারম্যান সাহেব এনে দিছিল, এটা বলা যাবে? পাঠ ভালো দেওয়ার মালিক কে? আল্লাহ। কত বছর পাঠ ভালো হচ্ছে না নাগরিকের মাঠে? হেভি হয়। কি বলেন? ভালো হচ্ছে? না ভালো হয়নি। দেই কে? আল্লাহ। আল্লাহ। এবার ধান ভালো হয়েছে? হয়েছে। দিছেন কে? আল্লাহ। সাথ দেওয়ার কারণে না। কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন ফসল ফলানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ দিয়েছে তাই ভালো হয়েছে। তাই ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ। আর কারো ইবাদত করা যাবে না। এইবার 2 নাম্বার। কয় নাম্বার? সংক্ষেপে বলবো, যত সময় সংক্ষিপ্ত বুঝে নিতে হবে। আপনি বেশি করে কয় নাম্বার? 1 নাম্বার গেল ইবাদত করব কার? আর কারো ইবাদত করা যাবে? আর কারো ইবাদত করা চলবে না। এক শ্রেণীর মানুষ বানরকে যে হনুমানের ইবাদত করে, আমি নিজে দেখেছি হনুমানের ইবাদত করা কিভাবে তা জানেন? আমি যাইতেছি এক জায়গা থেকে, নাম মেনটেন করবো না। যদি বলেন ভয়ে না, ইজ্জতের ব্যাপার, তাই আর কি নাম মেনটেন করবো না। যাচ্ছি, একটা হনুমান বসে রয়েছে ওই ঘরে ঢালার উপরে। একজন এরকম হাত জোর করে একবার এরকম করতেছে, সকলে পড়ে নাউযুবিল্লাহ। হনুমানের কোনো ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা আছে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এদের ইবাদত করবো কার? আল্লাহ তাআলার ইবাদত করবো। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম ইবাদত কার? আল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতাকে ভালোবাসো। কোন সময়? জন্মের পর থেকে যখন তোমার বুদ্ধি হইবে তখন থেকে তোমার আব্বা মা মৃত্যু পর্যন্ত ভালোবাসবে, খেদমত করবে, ভক্তি করবে, তাহলে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। এখন তো বাপ মার ভালোবাসা ভুলে গেছি নাকি বলেন?